পুরসার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হাই রোডে দেখলেন জুম্মার টাইম হয়ে যাচ্ছে, তো পুরসাই ঢুকে জুম্মার নামাজটা আদায় করলি, এটা একটা আলাদা বিষয়। আর বাড়ি থেকে নিয়ত করে বেরানো, আমি কালকে পাথর চাবড়ি যাব নেকির উদ্দেশ্যে, আমি কালকে কুষ্টিগিরি যাব নেকির উদ্দেশ্যে, শরীয়ত সম্মত জায়েজ নেই। ইসলাম এটাকে মান্যতা দেয় না, এগুলো নেকির জায়গা নয়। কবর জিয়ারত করা সুন্নত, বাপের করুন মায়ের করুন, পেরিয়ে যাচ্ছেন আল্লাহওয়ালার কবরের পাশ দিয়ে, আপনি করেলেন, অসুবিধা নেই। আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহওয়ালার কবর আছে, আপনি জিয়ারত করেলেন, কবরস্থান আছে জিয়ারত করেলেন, অসুবিধা নেই। কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। সেটা যেই হোক, মাটির মূর্তি তৈরি করে হোক, ঘোড়া তৈরি করে হোক, গাছতলায় হোক, কবরের সামনে হোক, আর গাছের সামনে হোক, আর মূর্তির সামনে হোক, ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি শিরকের পাপ করে, জেনে শুনে কেউ যদি শিরক করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি শিরক করে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু জেনে বুঝে কেউ যদি জিদ করে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। পানির বোতলটা কোথায় আছে? সেই গুনাহ, সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগে, দুঃখ লাগে, আমাদের বেদনা। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, আমার বাড়ি থেকে এখানে কত হবে? 20 40, খুব জোর হলে 50 হবে, বিসমিল্লাহ, খুব জোর 50,000-এর বেশি মাজার আছে। আর মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। অথচ জানেন মক্কায় কে শুয়ে আছেন? মক্কার আশেপাশে যে হাজিরা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কলিজা থট্টা চিবিয়ে খেয়েছে, তার মাজার নেই। কিন্তু দুঃখের বিষয়, এই ভারতে 1 লাখ যদি মাজার থাকে, 95,000 মাজারে মাল্লায় ফ্রি, ফাঁকা, খালি বাজার চলছে। আপনি কলকাতা যান, সাঁতরাগাছি পেরুবেন, রোডের মধ্যেখানে একটা মাজার আছে। আর বর্ধমান বীরভূমের ডাম্পার চালায় মুসলমানদের ছেলেরা, আর আমাদের বর্ধমানে বালির গাড়ি, আর এরা পাথরের গাড়ি। কলকাতা ঢুকছে, ওরে বাপরে, হুজুর শুয়ে আছে, মাল তো মদ খেয়ে আছে, গাড়ি চালাচ্ছে, ঝাড়াম। কি ব্যাপার? জান্নাতে যাবে, গাঁজা খেয়ে জান্নাতে যাবে। কোথায়? চাদরে পয়সা দিয়েছে জান্নাত, মাজারে পয়সা ছুড়ে দিয়েছে জান্নাত। কত বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনারা যারা পাথর চাপড়িতে যান তারা জানেন। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় কারো যদি বিটি পালিয়ে যায়, বউ পালিয়ে যায়, লোকের সাথে কোথাও খুঁজে না পেলে পাথর চাপড়িতে পাবে। আমি বাস্তব বলছি। কেন? আমি কয়েকটা, আমাদের গলসি থানা বলে অমুকের বউকে নিয়ে পালিয়ে গিয়েছে, কোথায় খুঁজে পেলে? বলে পাথর চাপড়িতে ঘর ভাড়া নিয়েছিল। বাস্তব বলছি। তাহলে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এই ধরনের পাপের কাজ। গাঁজার আসর বসে, মদের আসর বসে, লোটো, জুয়া, আলকাপ, সব কিছু পাপের কাজটা ওখানে হয়। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, ওই পাথর চাবড়িতে মুসলিম অমুসলিম সবাই ঢুকে না? ঢুকে না? ঢুকে তো। আচ্ছা, একটা অমুসলিম ভাই জানেন পবিত্র কি? কথা বলে না? জানে? ফরজ গোসল কাকে বলে? পবিত্রতা কাকে বলে? না পাক অবস্থায় প্রবেশ করে, অপবিত্র অবস্থায়। অথচ সকল মুসলমান জানে কবরস্থান পবিত্র জায়গা, সেখানে উজু করে যাও, পবিত্র অবস্থায় যাও। সেখানে বাপ দাদর কবর থাক আর না থাক, কবরে ঢুকার সময় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেন না? দেন না? ঢুকে দেন। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন, ওটা কবরস্থান না কবরস্থান নয়? কবরস্থান।
আচ্ছা, একটা অমুসলিম ঢুকলে সালাম দেয়? পবিত্রতা জানে? জানে না। অথচ সে প্রবেশ করে কিছু পাবার আশায়। কেন? সে জানে আমারটা মাটির তৈরি, এই মালটা সুয়া। দুটোই একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আমার ভাই। আর সব থেকে বেশি এটাই জড়িয়েছে আমাদের মা বোনেরা। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, ওকে হুজুর বলে দিয়েছে, তোমার বাবা ছেলে যদি না হয় বাবা চিন্তা নেই, একবার তুমি পাথর চাপড়িতে গিয়ে বাপ তোমার স্ত্রীকে 3 দিন 3 রাত শোয়াবে, তোমার ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে পাথর চাপড়িতে শুলে ছেলে হবে। যা বুঝে খরগা, মাজারে শুলে ছেলে হয়, স্বামীর পাশে শুলে ছেলে হয়, এটাই শুনেছি। আর এটাই বাস্তবতা, এটাই আল্লাহ ন্যাচারাল, যে স্বামীর পাশে শুতে হবে, স্বামী স্ত্রী মিলন হতে হবে, তবে বাচ্চা হবে। হারাম করে বলছে 3 দিন মাজারে শুয়ে থাক ছেলে হয়ে যাবে। যা বুঝে করো, কোথায় পাবি? এর থেকে বড় শিরিক আর কি আছে? মায়েরা তো এগুলো ডুবে আছে। যা কিছু হচ্ছে, ছেলে হচ্ছে না, পাথর চাপড়ি, ঘরে কামায়ে বরকত নাই। কি বুঝলেন? অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজমিরের ছবি টাঙিয়ে রেখেছে, আবার মালা চাপাইছে। এইটা কে নেবে? বলে খাজা বাবা বরকত দিবে। লটারিতে খাজা বাবার বরকত। কথা বুঝতে পেরেছেন? খাজা বাবাকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট। হারামখোর মদ খায়, গাড়ি চালায়, লরি চালায়, ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে, না হলে পাথর চাবড়ির দাতা বাবার ছবিটা রেখেছে লরির সামনে, ও গাড়ি চালায়। কি বুঝলেন? মদ খেয়ে নিয়েছে ঝেড়ে। আর দেখবেন মাতাল যখন মদ খায় না, তার মতো মমিন আর কেউ থাকে না। মমিনটা কিসের? মুখের। আমাদের গ্রামে একজন মাতাল ছিল, কি বুঝলেন? তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো যখনই মদ খেয়ে নিত, তার মতো মমিন আর কেউ নাই। বড় ভাই, ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না। আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি, কিন্তু এখনো নামাজ ধরে নাই, মাল চলেই যাচ্ছে। তো এই যারা গাঁজাখোর মাতাল হয়, তারা যখন খেয়ে নেয় না, তাদের দেখে যা, এই লড়ি চালাচ্ছে, সামনে দাতা বাবার মাজারের ফটো, ইয়া দাতা বাবা তো দেখালি মেয়েকে ঝাড়াম করে মেরেছে কোন লড়ির পেছনে, বললে সালা মদ খেয়ে মরে গিয়েছে। যা বুঝে করকা, নাউজুবিল্লাহ। শুনেলেন? দাতা একজন, কে? কথা বলে না? আল্লাহ। দুনিয়াতে দাতা কেউ নাই। যারা লিখবে গাড়িতে দাতা বাবার দান হারাম, দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম, খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম, এগুলো হারাম শব্দ। খাজা বাবার দান লেখা যাবে না, দাতা বাবার দান লেখা যাবে না। দাতা একমাত্র আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত রুজি, সকলের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে? এই স্টেজে কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে। একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে। কোথায়? এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যেখানে বয়ান করতে এসছে, মুড়ার ওই এলাকায়। কি বয়ান করছে জানেন? मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने। नाउजुबिल्लाह बोले। আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এবং এমন এমন প্রশংসা করেছে, এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে। এরা যেগুলো বলেছে, এরা যেগুলো বলে, যেমন বাবাজিরা মায়ের পেট থেকে বড় পীর 18 পারা হাফেজ হয়ে আসছিল। কত বড় আশ্চর্যের বিষয়! এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে হাদিস বর্ণনা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়ত পেয়ে গেছেন। ঠিক কিনা কথা বলে?
আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কথা বলে না? 40 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন, দাওয়াতের মেহনত করার ক্ষমতা দিলেন, এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে, এবং এমন একটা বয়স, আচ্ছা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো, যতই ফুটানি করি পুরনো চাল ভাতে পারে। কথাটা জানেন না? পুরনো চাল ভাতে পারে না, পারে না? ভাতে পারে। কিন্তু শওকত সাহেব 10 মিনিট বলবে আমার থেকে অনেক উপরে, ঠিক কিনা? অনেক উপরে। কেন? বয়স বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আর নেমক হারাম মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে 20 পারা হাফেজ, 18 পারা হাফেজ হয়ে এসেছে। শুধু এই খুবিয়াগুলো নয়, আরো শুনবেন। বাবাজিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। তার মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, হে পীর সাহেব, বড় পীর, আপনি যে মুরগির হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বললে, হে আমার মুরিদরা শোনো, আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব। যা বুঝে কর না, কেউ জানে না, বাস্তব বলছি। এই বক্তব্য চলছে সমাজে, আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে। ইসলাম শুনেলেন সত্যর উপরে, ঠিক আছে, সকলে জোরে বলুন কিসের উপরে? সত্যর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে দুঃখ লাগে, এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর, কিছু জাহিলে মুরাক্কাম, এরা মহররম পালন করে, গান বাজনা করে, ডিজে বাজিয়ে, ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে। আমাদের বর্ধমানে বলছে, কোথা থেকে এইছে? বলছে বীরভূম থেকে। বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। বলে গাঁজা খেয়ে আছে ও। গাঁজা না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি আমি মৌলভী শওকত সাহেবের বেটা, হ্যাঁ, আল্লাহওয়ালা লোক আমার আব্বা, আর আমিও আল্লাহওয়ালা, এই কারেন্টের তারটাই হাত দেবো, আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন? এক্ষুনি আমাকে বলবে তুলে নিয়েছো অ্যাম্বুলেন্স করে, কি বলছে মালটা পটল তুলে দিয়েছে, কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন। আপনারা চিনেন, এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন। কারেন্টের সিফাত, কারেন্টের যে গুণ, সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শট মারবে। ওকে চিনে না। একটা সাপ, তার গুণ হচ্ছে দংশন করা। তার গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না, সাপটা কামড়াবে। কেন? ওইটা হচ্ছে তার গুণ, ওটা তার সিফাত, কামড়ানো মানুষকে। ওই জন্যে বড় দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি আগুনের ওপরে নামাজ পড়তি, মিথ্যাবাদী, গাঁজাখোর, মাতাল। আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে না। এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে, এটাই যদি বলে দেয় বিষ রাখা আছে, ওই বিষটা জেনে শুনে পান করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলেও পান করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম, তার পথ বেছে নেওয়া হারাম, নিজের প্রাণের মূল্য দিতে হবে। কেন? এই প্রাণটা আপনার নয়, আপনার যে জিন্দেগিটা আছে এটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত, এর কদর আপনাকে করতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। কেন? চিকিৎসা করাতে হবে, যেন আমি সুস্থ থাকি। আল্লাহর দেওয়া শরীর, সুস্থতা আল্লাহ দান করবেন। দাওয়া আর দোয়া দুটো জিনিসে আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, ওই জন্যে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আগে চলুন, নাম্বার 2, মায়ের দিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন? আমি একটা জলসায় বলেছি অনেক দিন আগে, আমার আব্বাজি আজকে মোটামুটি 60 বছর জলসা করছেন, 55 থেকে 60 বছর, পশ্চিমবাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছেন। বড় কষ্টের বিষয়। আমি একদিন বলেছি আমার আব্বাজিকে, আপনি এতদিন জলসা করলেন, মেয়েদের কিন্তু মরা ঘর বন্ধ করতে পারেন।
পেরেছে আমার আব্বাজি। আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন, মেয়েদের নিয়ে কেন বলেন তো তোর বউকে পাটাস কেন।